বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝো। রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ পেনাল কোডের আইনের এই অধ্যায়ে 96 থেকে 106 ধারার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কথা বলা রয়েছে, অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তাহলে শুরু করা যাক, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে। এখানে আত্মরক্ষা প্রতিটি মানুষেরই সহজাত প্রবৃত্তি। ইহা মানবিক অধিকার রূপে দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তার প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তেমনি কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির দেহের উপরে আক্রমণ তখনই ব্যক্তি আক্রমণকারীর বিরুদ্ধে অগ্রসর হতে থাকে। অর্থাৎ দেশের প্রচলিত আইন আক্রান্ত ব্যক্তিকে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য যে সুযোগ প্রদান করে দিয়েছে, অর্থাৎ আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য যে সুযোগ রাষ্ট্র দিয়েছে তাকেই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। অর্থাৎ এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ বা পেনাল কোড আইনের 96 ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃতকাজ কোনো অপরাধ নয়। অর্থাৎ এখানে 96 বলা হয়েছে আত্মরক্ষার যদি আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করি তাহলে এই কোনো অপরাধ নয়। এখানে আরেকটু খেয়াল করি, যেখানে চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন এবং অপরাধজনক অনধিকার প্রবেশ। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে যে নিজের দেহ বা অন্যের দেহ বা নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি, অর্থাৎ নিজের স্থাবর বা অন্যের স্থাবর বা অস্থাবর, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি কিংবা সরকারি সম্পত্তির যে কোনো প্রকার ক্ষতি, অর্থাৎ যে কোনো প্রকার ক্ষতি বলতে আমরা বুঝি যে কোনো প্রকার ক্ষতির হাত থেকে, অর্থাৎ চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন এবং অপরাধজনক অনধিকার প্রবেশ হইতে। অর্থাৎ এই সমস্ত অপরাধ অর্থাৎ সম্পত্তির ক্ষেত্রে অর্থাৎ এইসব অপরাধের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষার অধিকারই হচ্ছে আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। অর্থাৎ আমরা বুঝি যে আত্মরক্ষা আসলে মূলত এই বিষয়টা প্রতিষ্ঠা করেছে যে আত্মরক্ষা করার নিমিত্ত কোনো কাজই অপরাধ নয়। অর্থাৎ যে কোনো ব্যক্তি নিজের বা অপরের স্থাবর বা অস্থাবর সম্পত্তি চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন, অপরাধজনক অনধিকার প্রবেশ অর্থাৎ ওই সমস্ত অপরাধের চেষ্টা হতে আত্মরক্ষা করতে পারবে। অর্থাৎ পেনাল কোড আইনে এইসব অপরাধের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষার অধিকার হচ্ছে আত্মরক্ষা বা ব্যক্তিগত আত্মরক্ষার বা প্রতিরক্ষার অধিকার, অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তাহলে আমরা বলতে পারি যে পেনাল কোডের এখানে একটি লক্ষণীয় বিষয়, পেনাল কোডের 99 ধারা অর্থাৎ এখানে কিছু শর্ত রয়েছে। অর্থাৎ পেনাল কোডের এই 4টি অপশন রয়েছে। এই শর্ত সাপেক্ষে অর্থাৎ 99 ধারার শর্ত সাপেক্ষে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করব, অর্থাৎ 96 থেকে 106 পর্যন্ত আমরা ব্যবহার করব। অর্থাৎ এখানে তাহলে আমরা বলতে পারি 96 এবং 97 পেনাল কোডের 96 এবং 97 অনুযায়ী আমরা বলতে পারি, অর্থাৎ 99 ধারার বিধিনিষেধ সাপেক্ষে কি বলতে পারি আমরা এখানে যে কোনো ব্যক্তি তার নিজের দেহ বা অন্যের দেহ বা কোনো প্রকার ক্ষতির হইতে রক্ষা করিবার জন্য, যেটা আমরা এখানে খেয়াল করি যে নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন বা অপরাধজনক অনধিকার প্রবেশ হইতে, অর্থাৎ যে কোনো প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করিবার জন্য যে ক্ষমতা ব্যবহার করিয়া অর্থাৎ যে কোনো প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাই হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে যদি কোনো অপ্রকৃতিস্থ ব্যক্তি যদি কাউকে লাঠি দিয়ে মারতে আসে, পাগল বলে ওই কাজটি আসলে আইনগত তার অপরাধ বলে বিবেচিত হবে না। ঠিকই
কিন্তু সেই পথচারী যদি পাগলের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে যদি ক্ষতি সাধন করে, এক্ষেত্রেও পথচারীর কাজটি কোনো অপরাধ বলে বিবেচিত হবে না। অর্থাৎ এখানে 99 ধারার কিছু বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ কিছু শর্ত রয়েছে বিধায় এই শর্তগুলো পালন বিধিনিষেধ সাপেক্ষে আমরা রাইট টু প্রাইভেট ডিফেন্স ব্যবহার করব। তাহলে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স কাকে বলে, অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তি অধিকারকে বলে আমরা জানতে পারলাম। অর্থাৎ আমরা পেনাল কোডের 96 এবং 97 ধারার 99 ধারার বিধি সাপেক্ষে, অর্থাৎ নিজের দেহ বা অন্যের দেহ, নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি কিংবা সরকারি সম্পত্তি যে কোনো প্রকার ক্ষতি, অর্থাৎ চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন বা অপরাধজনক অনধিকার প্রবেশ হইতে যে কোনো প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগকালে, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত ব্যবহার প্রয়োগকালে কোনো যদি অপরাধ হয়, অর্থাৎ কৃত কাজ কোনো অপরাধ নয়। অর্থাৎ আবার বলছি যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কাজ কোনো অপরাধ নয়।